আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে আমি আপনাদের নতুন কিছু রান্না করে দেখাবো। আজকে আমি পটলের চাল আর করলার বিচি রান্না করব। এখানে আমি একটা পেঁয়াজ আর দুইটা রসুন ভালো করে চুলে ধুয়ে নিয়েছি, আর মরিচ আমি আমার পরিমাণ মতো নিয়েছি 5-7টা, আর করলার বিচি এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি করলার বিচিটা ছাড়িয়েছি। এই যে দেখুন, আমি একটা করলা নিয়েছি। এই করলার সামনের সাইড পিছনের সাইড কেটে মাঝখান বরাবর করলাটা কেটে নিব। তারপরে আমি করলার বিচিটা ভিতর থেকে চূড়া দিয়ে বের করে নেব। আর করলা, পাকা করলার বিচি, কাঁচা করলার বিচি দুটাই হবে। আর আপনার এটা বিচি ছাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি শুধু করলার বিচিটা সম্পূর্ণ বের করে এটা কেটেও দিতে পারেন, আবার এভাবে দিতে পারেন। এটা ভাজার সময় এমনিতে ছেড়ে দিবে, গা ছেড়ে দিবে, কিংবা আপনি নাড়া দিয়ে এটা কেটে কেটে দিবেন। আর পাকা করলার বিচিগুলো একটু ধুয়ে নিতে হবে। কাঁচা করলার বিচিগুলো ধুয়ে নেবেন, কিন্তু খোসা ছাড়ানো লাগবে না। আর পাকা করলার বিচিগুলো আপনি খোসা ছাড়িয়ে ধুয়ে ফেলবেন। আমি এখন একটা কড়াই নিয়ে নিব। কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে তেলে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন এর ভিতরে এটা দিয়ে দিলাম। দেখুন, আমার এই রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর করলার বিচিটা একসাথে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না একদম আমার রসুন, কাঁচামরিচ আর এই বিচিগুলা লাল হয়ে যায়। লাল হওয়া পর্যন্ত আমি সুন্দর করে এটা ভেজে নেব। এ পর্যায়ে দেখুন ভাজাটা হয়ে গেছে। রসুন, কাঁচামরিচ আর করলার বিচিটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এটা সুন্দর করে লাল করে ভাজলে আপনার বাটার সুবিধা হবে, আর খেতেও অনেক মজা লাগবে। এটা কিন্তু একদম করলার মতো কোনো স্বাদ লাগবে না, করলার কোনো স্বাদই পাবেন না, কেউ বুঝতেই পারবে না এটা করলার। ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে বেটে নিব পাটা দিয়ে। আরেকটা কড়াইয়ে আমি রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এটা আমি পটলের ছোলা বাটার জন্য ভাজছি। এটা লাল করে ভেজে উঠিয়ে তারপরে আমি পটলের ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই সিদ্ধ ছোলাটা আমি তেলে ভেজে নেব। আমি এটা আগে ভেজে তারপরে আমি পটলের ছোলাটা ভেজে নেব। দেখুন, এটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ে পটলের ছোলাটা দিয়ে দেব। যে দেখুন, আমি এই পটলের ছোলাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন তেলে শুধু ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নেব। এই যে দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। পটলের ছোলা আর রসুন আর কাঁচামরিচ এখন একসাথে আমি পাটায় সুন্দর করে লবণ দিয়ে বেটে নেব। আর কিচ্ছুই করা লাগবে না, হয়ে যাবে আমার রেসিপি। এই যে দেখুন, আমার বাটা হয়ে গেছে। পটলের ছোলা বেটেছি আর আমি করলার বিচিটা বেটেছি। কি সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না। আর করলার বিচিটা লবণ দিয়ে সুন্দর করে বেটে নেবেন। দেখুন, বাটলে বোঝাই যায় না এটা করলার বিচি, আর খেলেও কেউ বুঝতেই পারবে না যে এটা করলার বিচি। এমনই সব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।